এই শীতকালে দুপুরের মেনুতে ফুলকপি সবার বাড়িতেই হচ্ছে। একঘেয়ে ফুলকপি খেতে কারোর ভালো লাগে না, তাই কম তেল মশলায় শরীর ভালো রেখে ফুলকপির একটা গন্ধটাকে সরিয়ে টেস্টের একটা উপায় বার করেছি সবার জন্য। প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল দিতে হবে কম পরিমাণে, এবং তেলের ধোঁয়া উঠলে তাতে গোটা গরম মশলা, তেজপাতা দিতে হবে। শুকনো লঙ্কাটা আমি খাই না, কাঁচা লঙ্কা চিরা দিচ্ছি। আর গোটা গরম মশলা সবসময় যদি না থাকে না দিলেও চলবে। এইবার এর সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো ভালো লাগবেই, তার সাথে গোটা জিরে দিলে সেই গোটা জিরে, তেজপাতা, কালো লঙ্কার কম্বিনেশনটা ভালোই লাগে। ২-১ সেকেন্ড যদি ভেজে নেওয়া যায়, তারপর ডুমো করে কেটে রাখা নতুন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে কয়েক মিনিট তেলের ওপর মাখিয়ে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপির ডাঁটিটা একটু চিড়ে নিলে ভালো হয়। ফুলকপিটা তেলে দিলেই কিন্তু তেল টেনে নেয়, তাই আমি আলু ফুলকপি দিয়েই বেশি আঁচ দিই না। আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে নাড়তে থাকি। খুব বেশিক্ষণ কিন্তু নাড়লে হবে না। এরপরে সবজিটাকে মজাতে দিতে হবে, তাহলে কম তেলে রান্না হবে। সবজি মজানোর জন্য চাই নুন হলুদ, তাই প্রথমে হলুদ দিয়ে নিলাম, এরপর নুন দিতে হবে। আমি সন্দক নুনটা খাই, তাই আমার একটু পরিমাণে বেশি লাগে। এমনি নুন দিলে একটু কম লাগবে। এবার এই নুন হলুদ দিয়ে সবজি থেকে রস বের করে সবজিটা 60% মতো রান্না হয়ে যাবে। ততক্ষণে মশলায় আসি। হ্যাঁ, মশলা করতে গিয়ে বলে নিই, আমার ছবিগুলো না ভিডিওর একটু খারাপ হচ্ছে। তার কারণটা হলো আমি ভালো রকম স্ট্যান্ড ইউজ করে ভিডিও বানাই না, প্রফেশনালিভাবে বানাই না, তো তাই একটু ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। মিক্সিং জারে কাঁচা লঙ্কা, আদা কুচি, তার সাথে দেওয়া হলো রসুন কুচি, পেঁয়াজ, টমেটো, সেগুলোকেও রেডি করে নিয়ে একে একে মিক্সিং জারে দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করতে হবে ব্লেন্ডারে। চাইলে টমেটো না বেটে কুচি কুচি করে বা পেঁয়াজ কুচি করে ভেজেও করা যায়, কিন্তু এতে তেলটা বেশি লাগে। আমার সবসময় উদ্দেশ্য থাকে রান্নাটা যেন ঘরোয়া হয়, কম সময়ে হয়, আর শরীরটা ভালো থাকে, আবার খেতেও ভালো হয়। ব্যাস, এবার হয়ে গেল মশলার একটা মিহি পেস্ট। ততক্ষণে সবজিগুলো ভাজা হয়ে গেছে। ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কিন্তু ছাঁকা তেলে ভাজিনি। ওই যে শরীরের ব্যাপারটা আছে, আলু ফুলকপিগুলো তুলে রেখে ওই আলু ফুলকপি ছেঁকে যেটুক তেল আসবে, আলাদা তেল দেওয়ার প্রয়োজন নেই। তাতেই আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, এবং বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে নাড়লে মশলার জলটা কমবে। ওই মশলার মধ্যে অল্প একটুখানি হলুদ, অল্প একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা না দিলেও চলবে, দিয়ে দিলাম। আমি সানরাইজের ইউজ করেছি, এবং সঙ্গে একটু গরম মশলা। আপনারা যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন। তারপর এই মশলাটাকে ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে যেন মশলার যে কাঁচা গন্ধটা, টমেটো, আদা, রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। কম তেলের কারণে যাতে কড়াইয়ে না লাগে, তার জন্য আঁচটা কমিয়ে দিতে পারেন। ভালো করে মশলা কষাতে কষাতে মশলার রঙটা একটু গাঢ় হয়ে লালচে হয়ে আসবে। তখন সেই ধোঁয়াটা মশলাতে আঁচটা কমিয়ে দিয়ে আলু ফুলকপি ঢেলে মেশাতে হবে। সবজির সাথে মশলাটা যেন ভালো করে মেশানো হয়। যে কোনো রান্নায় স্বাদ আনতে এই জায়গাটার কিন্তু ভূমিকা আছেই। শীতের রান্না মটরশুঁটি দেবো না তাই আবার হয়? ব্যাস, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিটা প্রথমে যদি দিতাম না, তাহলে মটরশুঁটির সবুজ ভাবটা থাকতো না, রান্নাটা দেখতে সুন্দর লাগে। তাই মটরশুঁটিটা আমি একটু পরে দিই, আপনারা চাইলে আগে দিতেই পারেন। এবার মটরশুঁটি, আলু, ফুলকপি ভালো করে কষিয়ে নিয়ে হবে। সবজি সিদ্ধ করার জন্য জল লাগে, সেই জলটা আমি আলাদাভাবে ইন্ডাকশানে গরম করে দিই, এতে রান্নার সময়টা কম বাঁচে। জল আমি ইন্ডাকশানে চাপিয়ে দিলাম ম্যানুয়াল মোডে রেখে। আপনারা চাইলে অন্য জায়গায় গরম জল না করে ডাইরেক্ট ঠান্ডা জলও দিতে পারেন। আমার সবেতেই না সময় বাঁচানো একটু আছে, সেই কারণে এই গরম জলটা ঢেলে দিলাম। গরম জলটা তরকারিতে দিয়ে ফুটতে শুরু করলো, দেখুন ভালো কালার আসছে। এইবার
ফুলকপির গন্ধ শেষের দিকে আর ভালো লাগে না। সেটা দূর করতে কি লাগে জানেন? বাঙালির প্রিয় চিংড়ি। কথায় বলে ঘটিরা নাকি চিংড়ি ভালোবাসে। কিন্তু আমি মনে করি ঘটি বাঙাল কেউ আর কম যায় না। কড়াইয়ের মধ্যে চিংড়ি লাল লাল ভাজা দেখলে কি আর স্থির থাকতে পারে বলুন দেখি? ব্যাস, চিংড়িগুলো যদি দিয়ে দেন ফুলকপির তরকারিতে, শেষের দিকে ফুলকপি গন্ধটা যখন কানে নাকে লাগে না, তখন এই চিংড়িটাই সেই গন্ধটাকে দূর করতে পারে। রান্নাটাও সাদামাটা হলো, স্বাদও দুর্দান্ত হলো, শরীর স্বাস্থ্যও ঠিক থাকলো। নাহলে ইউটিউবে ফুলকপির কোরমা, কারি, কত কিছু রেসিপি আছে, কিন্তু সেগুলো একদিন দুদিন ভালো লাগে, কিন্তু ঘরোয়া রান্নায় সেগুলো বেশি দিন করা যায় না। সেইখানে এই পন্থাটা বেশ। শীতের সবজির লাস্টে তড়কা দেয় কি জানেন? ধনেপাতা, ফ্রেশ ফ্রেশ ধনেপাতা দিলে সবজির কালারটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সবজিটা খেতে ইচ্ছে করে, গরম ভাতের টেস্টই পাল্টে দেয়। হয়ে গেল আলু, ফুলকপি, মটরশুঁটি, চিংড়ি মাছের ঝোল।